নিচের সংখ্যাগুলির এককের ঘরের অঙ্ক নির্ণয় করো। যদি এমনটা বলতো যে 3 এর পাওয়ারে 2 এর এককের ঘরের অঙ্ক কত হবে না, 3 স্কোয়ার করলে 9 হয়, এককের অঙ্ক 9। বা বলতো যে 4 এর পাওয়ারে 3, 16 4 4 16, 16 4 64, তাহলে এর এককের ঘরের অঙ্ক কত হবে, 4 হবে। বা বলতো 5 এর পাওয়ারে 3, সেক্ষেত্রে 125, এককের ঘরের অঙ্ক 5। এইভাবে আমরা, যেহেতু এখানে পাওয়ারে ছোট সংখ্যা আছে, তাই সহজে বলতে পারি যে এককের ঘরের অঙ্ক কত হবে। কিন্তু যখন পাওয়ারে এরকম বড় বড় সংখ্যা থাকবে, সেক্ষেত্রে তো এইভাবে আমরা মান বার করতে পারবো না, বা সেক্ষেত্রে প্রচুর সময় লাগবে, এভাবে করা সম্ভব নয়। তাই সেক্ষেত্রে আমরা কীভাবে এককের ঘরের অঙ্ক নির্ণয় করবো বলে দিই। প্রথমে কি করবে, এই যে পাওয়ার যেটা থাকবে, এখানে পাওয়ার কত হবে 27, এই পাওয়ারটিকে সবসময় 4 দিয়ে ডিভাইড করবে। সব ক্ষেত্রে পাওয়ারকে 4 দিয়ে ডিভাইড করতে হবে। কেন 4 দিয়ে ডিভাইড করবে সেটা পরে বলছি। তো 4 দ্বারা যদি ডিভাইড করি কত হবে, 4 7 28, 20 4 6 24। এখানে অবশিষ্ট কত থাকবে, 3। তাহলে এখন এখানে আমাকে যেহেতু অবশিষ্ট 3 আসছে, তাহলে আমাকে 4 এর পাওয়ারে 3 নিতে হবে। 4 এর পাওয়ারে 3 নেওয়া হয়, তা 4 এর কিউব করলে কত হয়, 4 4 16, 16 4 64। অর্থাৎ এখানে আমার এককের ঘরের অঙ্ক চলে আসছে 64। তাহলে এটা হচ্ছে আমার অ্যান্সার। এবারে বলছে যে 4 দিয়ে কেন ভাগ করলাম। খেয়াল করো, যদি যে কোনো সংখ্যা আমরা যদি পাওয়ার তৈরি করি, সাপোজ 2 এর পাওয়ারে 1 কত হয় 2, 2 এর পাওয়ারে 2 কত হয় 4, 2 এর পাওয়ারে 3 কত হয় 8, 2 এর পাওয়ারে যদি 4 করি হয়ে যায় 16। এখন আমি যদি 2 এর পরে 5 করি তখন আসে 32, 2 এর পাওয়ারে যদি 6 করি আসছে 64। খেয়াল করো, এখানে ইউনিট ডিজিট এই ইউনিট ডিজিট সেম, আর এই ইউনিট ডিজিট এই ইউনিট ডিজিট কত সেম। 2 এর পাওয়ারে 7 নিয়ে তাহলে কত হয় 128, এখানে ইউনিট ডিজিট সেম। অর্থাৎ প্রতি 4 পাওয়ারের প্রতি 4টে ঘর অন্তর ইউনিট ডিজিট কি হয়, সেম হয়ে যায়। আমি যদি 2 এর পরিবর্তে অন্য কোনো সংখ্যা নিই, সাপোজ আমি 3 নিলাম, খেয়াল করো প্রত্যেককে এদের ইউনিট ডিজিট কি সেম, এটার সাথে এটা সেম, এটার সাথে এটা সেম। অর্থাৎ প্রতি 4টে ঘর অন্তর অন্তর পাওয়ারের কোনো সংখ্যার পাওয়ার করা হলে প্রতি 4টে ঘর অন্তর অন্তর ইউনিট ডিজিট বা এককের ঘরের অঙ্ক একই চলে আসে। ওই কারণে কি করা হয়, প্রথমে পাওয়ারটাকে 4 দ্বারা ভাগ করা হয়। সেম এটাকে যদি 4 দ্বারা ভাগ করি, 32 যদি 4 দ্বারা ভাগ করি তাহলে কত আসবে, 4 7 28, 4 8 32। তাহলে এখানে অবশিষ্ট 0, তার মানে ইউনিট ডিজিট এখানে আমার কোনো আসছে না। এবার ভাবছি এখানে যদি 0 এসছে, 5 বার 0 করে দেবো 1 হয়ে যাবে, কিন্তু এটা হবে না, কখনো এখানে অবশিষ্টকে 0 করা যাবে না। তাহলে এখান থেকে আমাকে 7 করতে হবে, 4 7 28 নিতে হবে। অবশিষ্ট এখানে থাকছে 4, 4 থাকলো, তাহলে এখানে আমার 5 এর পাওয়ারে 4 করতে হবে। এবার 5 এর পাওয়ারে 4 আমি বার করতেই পারি, কিন্তু খেয়াল রাখতে হবে 5 এর পাওয়ারে যা কিছু থাকুক না, আমার সবসময় এককের ঘরের অঙ্ক সবসময় 5ই আসে, 0 ছাড়া, ঠিক আছে। 5 এর পাওয়ারে যা থাকুক না কেন, এককের ঘরের অঙ্ক সবসময় 5 আছে, সেই হিসাবে এখানে আসবে কি, এককের ঘরের অঙ্ক 5ই হবে। একই রকম 22কে যদি ভাগ করা হয়, 22কে ভাগ করা হয়, তাহলে এখানে 4 দিয়ে ভাগ করে অবশিষ্টটাকে নিয়ে 7 এর পাওয়ার করতে হবে। তাহলে এই দুটো কত হতে পারে, এটা নিজেরা একটু করে দেখো, দেখে আমাকে বলো যেটা কত আসতে পারে।